কাঠগড়া থাকবে, ওই আশাতীত কাঠগড়া অনেক নামাজি মানুষও থাকবে, অনেক রোজাদার আসামিও থাকবে, আসামির নাম লেখা হয়ে গেছে, অনেক সুদখোরের নাম লেখা আছে, আসামির কাঠগড়া দাঁড়িয়ে আছে, ঘুষখোরের নামও কি আছে, ওই তালিকায় আছে, আসামির কাঠগড়া দাঁড়িয়ে গেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, নামাজি মানুষ কেন দাঁড়াবে? আল্লাহ আসামির কাঠগড়ায় কেন দাঁড়াবে? প্রশ্ন আসে না? হাদিস পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, যে ব্যক্তি নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, আমাকে নামাজি বলবে, আমাকে মসজিদ থেকে বাইর হতে দেখলে আমাকে খুব মানুষের সম্মান করবে, আমাকে ইজ্জত দেবে, আমি অনেক তবকায় উঠে যাব, অনেক স্তরে উঠে যাব, এই রকম যদি কেউ মনে করে তাহলে ওই নামাজি আল্লাহর আসামির কাঠগড়া দাঁড়িয়ে যাবে। অনেক রোজাদারও দাঁড়িয়ে যাবে, বাড়িতে মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যদি রোজা না রাখি তা বোমা বলে, আব্বা আমরা নাই যুবক যুবতী আছি, বয়স এখনো কম, আমরা রোজা রাখতে পারলাম না, আপনি রোজা রাখেন না কেন? আছে অনেক ফ্যামিলি, অনেক আছে, আমাদের সাথে শেয়ার করে। ওই রোজা রাখাটা তো আল্লাহর জন্য হয় নাই, হয়েছে কি জন্য? ফ্যামিলির চাপে। কি জন্য হয়েছে? ফ্যামিলির চাপে। হাদিস পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রোজাদার ব্যক্তি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইদিন মুকাররানিনা ফিল আসফাত। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার দোস্ত, ওই দিন মানে কিয়ামতের দিন শৃঙ্খলা অবস্থায়, শৃঙ্খলবদ্ধ অবস্থায়, শিকলে বাঁধা অবস্থায় আল্লাহর আসামির কাঠগড়ায় মুজরিমিন মানুষ, গুনাহগার মানুষকে আপনি দেখতে পাবেন। ওয়াতারা, আপনি দেখতে পাবেন। রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন ওয়াতারা। একটু খেয়াল করি, একটু খেয়াল করি আমরা। ওয়াতারাল মুজরিমিন, দোস্তগণ আপনি দেখতে পাবেন মুজরিমিন, গুনাহগারদেরকে, নাফরমানি ব্যক্তিদেরকে, ইয়াউমাইদিন, কিয়ামতের দিনে, ফিল আসফা, মুকাররানিনা ফিল আসফাদ, শিকলে বাঁধা অবস্থায়। বলেন তো, আল্লাহর শিকল তো ছেঁড়া শিকল না, আল্লাহর কাছে কোনো ঘুষ নাই। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কাছে ঘুষের ব্যবস্থা আছে, ঘুষ চলে, চলমান, কিন্তু আল্লাহর দরবারের ফেরেশতাদের কাছে কোনো ঘুষ নাই। ঘুষ দিয়ে পার হতে পারবে? হাত পা বাঁধা অবস্থায় আপনি দেখবেন গুনাহগার উম্মতদেরকে, আপনি দেখবেন। এজন্য যে কথাটা বলতেছিলাম, রোজাদার মানুষেরা যদি রোজাটা গোপন করে, আর রোজার বিষয়টাই হলো গোপন বিষয়, তাই না? একজন মানুষ যদি রোজা রাখে তো চেহারা সুরত বিকাল হলে বোঝা যায়, কিন্তু অন্য সময় কি করা যায় না। তাহলে বোঝা যায় এই ব্যক্তি রোজা রাখে কার জন্য? যদি বলেন আল্লাহর জন্য। তো রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন
কানা কাসিয়ামিদ দাহার, রমজানের পরবর্তী মাসে আমার কোন উম্মত যদি 6টা রোজা রাখে, একসঙ্গে রাখতে পারে, আবার ভেঙে ভেঙেও রাখতে পারে, এই মাসের এই চাঁদের মাসে রাখতে হবে। রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহার, কেমন জানো ওই ব্যক্তি লাগাতার রোজা রাখলো, তার মানে বাকি 11টা মাস ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ সওয়াব রাখার সওয়াব লিখে দিবে, রোজা রাখার সওয়াব লিখে দিবে। আমরা মনে করি কি আমি বাস্তবতার উপরে কিছুটা কথা বলি, হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন, আরে ওই হুজুরের মাল তারা বেহেশতে দিতে পারছে কিনা তো হুজুর তো জানে না, কথা বলেন না কেন, ঠিক না? হুজুর আমার মার জন্য দোয়া করেন, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া নিশ্চিতই পারে, এটা স্বাভাবিক। কিন্তু নিজে আমল করার পরে যদি ওই সব গোলাপ পিতা মাতার জন্য রেসানি করে দেয়, পাঠাইয়া দেয়, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়লাম, জিকির করলাম, কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, কবর জিয়ারত করলাম, আল্লাহ যা সওয়াব হয় আমার এই কবরের মধ্যে আমার মা শুয়ে আছেন, আমার আব্বা শুয়ে আছেন, ওদের কবরের মধ্যে পৌঁছায়া দাও। নফল নামাজ পড়ে রোজা রাখার পরে যদি হাত উঠিয়ে মালিকের কাছে বলে, রে মালিক আমার আব্বা আম্মার কবরের মধ্যে সবগুলো পৌঁছায়া দাও, আমার আল্লাহ তো কৃপণ না, ছেলে সন্তান আল্লাহ বান্দা বলতে দেরি হয়, মা বাপের কবরের মধ্যে সব পৌঁছতে দেরি হয় না। কথা কি বুঝে আসছে? সব পৌঁছাইতে কি হয় না, দেরি হয়। আল্লাহ হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া লিখছেন, তুমি মা বাবার জন্য দোয়া করবা, তোমার মা বাপ কবরে সুখে থাকবে। মা বাবার জন্য দোয়া করবা, মা বাপ কবরে কি থাকবে, সুখে থাকবে। আরাম আয়েশে জীবন কাটায়ও না। অর্থের মালিক হয়েছো তুমি, অর্থের মোহে তোমার আব্বা আম্মাকে রেখে আসছো বন জঙ্গলের মধ্যে, ভুলে যেও না। তোমার সন্তান রেখে আসছো, ভুলে যেও না। তোমার অর্ধাঙ্গিনী স্ত্রীকে রেখে আসছো, স্ত্রীর কথাটা মাঝে মাঝে স্মরণ করো। সন্তান রেখে আসছো, ভাই বোন রেখে আসছো, এদের কথাগুলো স্মরণ করো, কবর জিয়ারত করো। রাসূল বলেন আলা ফাজারুহা ফাইন্নাহা তুযাইয়িদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাত। তুমি কবর জিয়ারত করবা তো দুনিয়ার মহব্বত তোমার অন্তর থেকে কমে যাবে, আর তোমার মনটা আখিরাত মুখী হয়ে যাবে। কারণ কবরের পাশে যদি নিয়মিত যাতায়াত করা হয়, ওখানে গেলে মনের এমনি নরম হয়ে যায়। এই বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে, এই মাঠের মধ্যে আমার আব্বা আছেন, আমার মা আছেন, আমার সন্তান আছে। কবরের পাশে গেলে যদি মনটা নরম না হয়, মনে করবেন ও হলো ফেরাউনের দিন। ও কলম কার কলম? ফেরাউনের কলম। জোরে বলেন কার কলম? জোরে করছেন না। পিতামাতার কবরের পাশে গেলে, এমনি কবরের পাশে গেলে যদি মন নরম না হয়, তাহলে বুঝবেন ওই কবর, ওই মানুষের কলব হলো, ওই মানুষের হাট হলো ফিরাউনের হাট, হামানের হাট, কারুনের হাট। আল্লাহর রহমতের বোম পড়লেও ওই কলব জীবনও নরম হবে না। এই জন্য তো রাসূল বলেছেন আলা ফাজারুহা, কবর জিয়ারত করবা, কবরের পাশে দাঁড়াইবা, তাহলে দুনিয়ার মহব্বত অন্তর থেকে কমে যাবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ হবে, তোমার কলবটা আখিরাতমুখী হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকের মধ্যে আছে, কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি করতেন যে দাড়ি হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলা কি যেত ভিজে যেত।
বন্ধুরা জিজ্ঞাসা করলেন, ও ওসমান, জান্নাতের জাহান্নামের এত কথা তোমার সামনে আলোচনা করা হয়, তুমি তো কাঁদো না? কবরের পাশে কি দেখো তাই এত কাঁদো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবরটা হয়তো জান্নাতের একটা টুকরা হবে, আর নাই জাহান্নামের একটা গর্ত হবে। হয় কবরটা জান্নাতের বাগান হবে, না হয় কবরটা দোজকের আযাব, সাপ বিচ্ছুর আড্ডাখানা হবে। জানি না আমি কবরের মধ্যে আসলে আমার কবরটা কেমন হবে, এই জন্য আমি কাঁদি। তাদের অবস্থায় অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে রাসূল বলেন, ওয়া ওসমানু ফিল জান্নাহ। ওসমান তখনও ইন্তেকাল করেন নাই, মারা যান নাই, রাসূলও আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবার সম্পর্কে কি দিয়েছেন? ভবিষ্যৎবাণী করেছেন যে এরা মরবে তো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি মারা গেলে জান্নাতে যাওয়া কি সহজ হয়ে যাবে মনে হয় না? হ্যাঁ, অনেকেই মনে করে শুক্রবারে মারা গেলে মনে হয় সে জান্নাতি, কত সহজ। রমজান মাসে মারা গেলে মনে হয় জান্নাতি, অত সহজ। আরে কত ইহুদি খ্রিস্টানদের শুক্রবারে মারা যায়, ও কি জান্নাতে যাবে? জোরে বলেন না কেন? আরো অনেক খ্রিস্টান, অনেক পৌত্তলিক, অনেক বৌদ্ধ তো জুমার দিনে মারা যায়, রমজান মাসে মারা যায়, জান্নাতে যাবে? আসলে আমলের থলিতে কিছু থাকতে হবে। আমাদের ভাগে যদি কিছু থাকে, যদি কিছু যোগ থাকে, তাহলে শুক্রবারে মারা যাওয়াটা তার জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের থলি যদি কিছু আমল থাকে, তাহলে জুমার দিনে মরণ হওয়াটা তার জন্য সৌভাগ্যের বিষয়। কথা কি বুঝে আসছে? শুধু মরলে হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইন্তেকাল করেন নাই। রাসূল বলছেন, ওসমান, আবু বকর, ওমর, উসমান, আলী, আরো 10 জন সাহাবা, মোট 10 জন সাহাবা, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা। রাসূল বলেছেন একজনও তখনও মারা যান নাই। রাসূল বলেছেন এদের মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। তাহলে কত ভালো আমল ছিল, কত উচ্চ পর্যায়ের আমল তাদের ছিল, যার কারণে তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। অথচ সেই ওসমান কবরের পাশে দাঁড়িয়ে কি করে? কান্নাকাটি করে যে কবরটা আমার জান্নাতের টুকরা হবে নাকি দোজখের অংশ হবে, আমি তো জানি না, আমি তো জানি না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি জানি মাইকিং করা লাগে কিনা মুসল্লিদের আসার জন্য? রোজা হয়ে গেছে তো জান্নাত পেয়ে গেছি আমরা, রোজা হয়ে গেছে জান্নাত পেয়ে গেছি। মুসল্লিদের মসজিদে আসার জন্য আবার মাইকিং করা লাগে না, যে আমার মসজিদের কিছু মুসল্লি হারিয়ে গেছে, যাদের যদি পেয়ে থাকে তা মসজিদে পৌঁছায় দেবেন। দেখো মাইকিং করা লাগে কিনা তা কি জানি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যা হোক, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, সালাত আদায় করে দোয়া করবে, সিয়াম সাধনা করে দোয়া করবে, দুরূদ শরীফ পড়ে দোয়া করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করে সওয়াব রিসানি করবে। এটা সন্তানের উপরে কর্তব্য। সন্তানের উপরে, জোরে বলেন, আরো আসতে বলেন। সব সন্তান তো কথা বলছেন না। এখানে যারা আছেন আব্বা নেই বা মা নেই বা 2 জন কেউ নেই, কার কার হাত উঁচু করেন তো? নেই। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন। আমরা সকলে তো তাদের সন্তান, তারা তো চলে গেছে গা, তারা তো গেছে গা। তো তাদের কবরের পাশে দিয়ে কি করা? সওয়াব রিসানি করা। আমি তো গত জুমায় মনে হয় আলোচনা করছিলাম, মনে হয় অথবা ঈদের মাঠে মনে হয় আলোচনা করছিলাম যে ওই সন্তান
সুসন্তান। ওই সন্তান নেককার সন্তান, যে সন্তান নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে ইবাদত করে তার মৃত্যু পিতা মাতার জন্য দোয়া করে, ওই সন্তান হলো সুসন্তান। যে সন্তান নামাজ পড়ে ইবাদত করে সবকিছু করে অথচ পিতা মাতার কি করে না, সওয়াবদানি করে না, ও নামাজ পড়া হলেও, নামাজ পড়লেও, সব ইবাদত করলেও আসলে ও সুসন্তান না। কারণ রাসূল বলেছেন ওয়াকুতিবা লাহু বাররা, পিতা মাতার কবর জিয়ারত করলে রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত, কুতিবা লাহু বাররা, লেখা হবে আল্লাহর দপ্তরে লেখা হবে ওই সন্তান হলো নেককার সন্তান, ওই সন্তান হলো সুসন্তান। সেই কবে দিয়ে আসছি মারে কবর, একদিনও যাই নাই। সেই কবে দিয়ে আসি বাবারে, মনেও নাই, কবরের জায়গাটাও তো মনে নাই। এই জন্য আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, পিতা মাতার কবরের পাশে যাবেন, সপ্তাহে একবার জুমার দিনে যাবেন। জুমার দিনে যাবেন, যত কাজ থাকুক, যত ব্যবসা বাণিজ্য থাকুক। অনেকের বাড়ি দূরে, ব্যবসা করতে যায়, যেতে হয় অনেক দূরে। সকালে উঠে গোসল করে মা বাপের কবরের পাশে দিয়ে কবর জিয়ারত করবেন জুমার দিনে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ওরে দেখবেন কবর থেকে আপনার আব্বা মা রুহানি দোয়া দেবে, আল্লাহ আমার সন্তান আমার কবরের পাশে আসছে। আল্লাহ আমার সন্তান আমার কবরের পাশে আসছে। অনেক দিন পরে আমার সন্তানের চেহারাটা দেখলাম, আমার জন্য গুনাহ মাফ চাই তোমার দরবারে, আল্লাহ তুমি আমার সন্তানকে নেককার সন্তান বানাও, আমার সন্তানের বালা মুসিবত দূর করে দাও, আমার সন্তানের নেক হায়াত দান করে দাও, আমার সন্তানের সংসারে অভাব-অনাটন দূর করে দাও। কবর থেকে রুহানি ভাবে কি করবে? পিতামাতা দোয়া করবে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, এক আল্লাহর ওলি, ভালো করে শুনবেন, এক আল্লাহর ওলি এক গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। এমনি মাসআলা হলো, গোরস্থানের পাশে দিয়ে যেতে হলে কমপক্ষে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়া, সূরাতুল ইখলাস পড়া। আল্লাহ, এখানে আমার এই গোরস্থানে আমার কেউ নাই, যারা আছে তাদের কবরে আমি সবগুলো দিশানি করে পাঠাই দিলাম, কমপক্ষে এতটুকু করা। তা হযরত ওই আল্লাহর ওলি গোরস্থানের পাশে দাঁড়াইছে, দাঁড়িয়ে কবর জিয়ারত করেছেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবর জিয়ারত করার পরে বাসায় চলে গেছেন। রাত্রে ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে উযু করে তাহারত অবস্থায়, পবিত্র অবস্থায় ঘুমায় গেছেন। ঘুমানোর পর দেখছেন যে কবরের পাশে, গোরস্থানের পাশে দাঁড়িয়ে যে কবর জিয়ারত করছিল, ওই গোরস্থানের সব মুর্দাগুলা কবরের উপরে উঠে গেছে, কবরের উপরে উঠে গেছে। প্রত্যেকের হাতে প্লেট। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করেন, কি গো আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কবরের উপরে উঠেছো, তোমরা তো এই কবরের বাসিন্দা? কয়, হ্যাঁ হে আল্লাহর ওলি, আমরা হলাম এই কবরের বাসিন্দা। তা তোমরা কবর থেকে উঠে আসলে কেন? তোমাদের হাতে প্লেট কেন? ব্যাপারটা কি? তখন কবরবাসীদের মধ্যে একজন উত্তর দেয়, ও আল্লাহর ওলি, আপনি আজকে যাওয়ার পথে আমাদের কবরস্থানের পাশে দাঁড়িয়ে সওয়াব রিসানি করেছিলেন, সূরাতুল ফাতিহা পড়েছিলেন, সূরাতুল ইখলাস পড়েছিলেন, দুরূদ শরীফ পড়েছিলেন। ওই সওয়াবগুলো আমাদের উপরে বন্টন করে দিয়ে, আমাদের উপরে পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা ওই আপনার সওয়াবের গাঁটুলি নিয়ে বসে আছে। আমরা সকলে অসহায়, দুনিয়ার মধ্যে সন্তান রেখে এসেছি, দুনিয়ার মধ্যে
স্বামী রেখে এসেছি, দুনিয়ার মধ্যে মেয়ে রেখে এসেছি, দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজন রেখে এসেছি, তারা কোনোদিন আমাদের জন্য সওয়াব বেসানি করে না।